এই রেসিপিটা একবার দেখলে আমি কথা দিচ্ছি পটলের চোখা আর কখনো ফেলে দিবেন না। আসসালামু আলাইকুম। পটলের তরকারি করছিলাম, ভাবলাম পটলের চোখাগুলো ফেলে না দিয়ে আজ একটু ভর্তা বানিয়ে নেওয়া যাক। তাই এভাবে একটু সিদ্ধ করে তারপরে পানি ঝরিয়ে শুকনো খোলায় ভালো করে একটু টেনে নিলাম। তারপরে তাতে রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, একটু শুকনো মরিচ দিয়ে ভালো করে শুকনো খোলায় আবারও একটু সময় নিয়ে টেলে নিলাম। যখন পেঁয়াজ, রসুন, মরিচগুলো একটু লাল লাল হয়ে আসবে আর পটলের চোখা থেকে পানিগুলো একটু শুকিয়ে আসবে, তখন এখানে সামান্য একটু কালো জিরা দিয়ে দিয়েছিলাম, যেটা স্কিপ হয়ে গেছে। কালো জিরা দেওয়ার পরে ভালোভাবে আর একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। এই তো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবারে পরিমাণ মতো লবণ দিয়ে পাটাতে বেটেও নিতে পারেন, আবার আমার মতন ব্লেন্ডারে ব্লেন্ডও করে নিতে পারেন। তবে ব্লেন্ড করার ক্ষেত্রে কিছুটা সরিষার তেল ব্যবহার করবেন, এতে ব্লেন্ডটা খুব সুন্দরভাবে হবে। এই তো আমার ভর্তা রেডি হয়ে গেছে। এটা কিন্তু খেতে দারুণ সুস্বাদু হয়েছিল। পরবর্তীতে আমি আরও একটু সরিষার তেল এই ভর্তায় দিয়ে দিলাম। ব্যাস, আমার ভর্তা রেডি। গরম ভাতে আমি তো খেয়ে দেখাতে পারলাম না, তবে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। কথা দিচ্ছি সত্যিই ভালো লাগবে।